আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমরা বর্তমান সময়ে আমাদের পারিবারিক জীবনে যে সন্তান, ছেলে মেয়ে, আজকে চারিত্রিক অবক্ষয় ব্যাপক হারে অবনতি হচ্ছে। দিন দিন তাদের চরিত্র ধ্বংস হচ্ছে, তাদের সুন্দর আদর্শ ব্যাঘাত ঘটছে। আমাদের সুন্দর পরিবার গঠনে যথেষ্ট আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। এর কারণটা কি? সুন্দর একটি পরিবারে সুন্দর সন্তান, আদর্শ সন্তান, ছেলে মেয়ে গড়তে কোন বাবা বা চায় না? প্রত্যেক বাবা মা চায় তার সন্তান ভালো হোক, ভালো সাথীর সাথে চলাফেরা করুক, তার বন্ধুরাও ভালো হোক, তার সাথীরা ভালো হোক, এবং আমার ছেলেটা যেন ভালো হয়, প্রত্যেক বাবাই চায়। কিন্তু এক্ষেত্রে আমাদের বাবা মা, তাদের উচিত তাদের সন্তানদের খেয়াল রাখা। তারা কার সাথে চলাফেরা করে, কোন বন্ধুর সাথে উঠা বসা করে। এভাবে আমরা প্রত্যেকেই, আমরা যারা বড় রয়েছি, আমরা যারা অভিভাবক রয়েছি, তাদেরও উচিত তারা কোন শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করবে। বন্ধু নির্বাচনে আমাদের উত্তম সাথী নির্বাচন করতে হবে, এবং উত্তম সাথী, একজন ভালো বন্ধু, ভালো সাথী একজন সন্তানকে যেমন ভালো পথে নিয়ে আসতে পারে, একজন মানুষকে তেমনইভাবে ভালো সাথী, ভালো বন্ধু হওয়ার কারণে তাকে ভালো পথে নিয়ে আসতে পারে। এই জন্য ভালো সাথী হওয়ার যে গুণ, এই গুণগুলো 6টি গুণ আমরা উল্লেখ করব। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন ভালো বন্ধুর বৈশিষ্ট্য। তিনি বলেছেন যে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে যদি ভালো বন্ধু হয়, ভালো বন্ধু মানুষকে 6টা ক্ষতি থেকে, 6 ধরনের খারাপি থেকে ভালো পথে নিয়ে আসতে পারে। তার মন্দ দিকটা পরিবর্তন করে কল্যাণের পথে, ভালো পথে নিয়ে আসা সম্ভব। 1 নম্বর, যদি আমার সাথী ভালো হয়, আমার বন্ধু যদি ভালো হয়, তাহলে মিনাশ শাক্কি ইলাল ইয়াকিন, সন্দেহ থেকে, সংশয় থেকে বিশ্বস্ততার দিকে নিয়ে আসবে। আমি যদি সংশয়পূর্ণ ব্যক্তি হই, আর আমার বন্ধু যদি একজন আদর্শবাদী, সত্যবাদী হয়, তাহলে ভালো বন্ধু হওয়ার কারণে সংশয় থেকে, হতাশা থেকে আমাকে কল্যাণের দিকে, বিশ্বস্ততার দিকে নিয়ে আসতে পারে। সুতরাং ভালো সাথী, ওই সাথেই আমি গ্রহণ করব যে আমাকে কল্যাণের পথ দেখাবে, বিশ্বস্ততার পথ দেখাবে। 2 নম্বর, ওয়ামিনার রিয়া ইলাল ইখলাস, রিয়া থেকে ইখলাস, একনিষ্ঠতার দিকে, ন্যায়নিষ্ঠার দিকে নিয়ে আসবে। আমার বন্ধু যদি হয় রিয়াকারী, আমলে, আখলাকে, চাল চলনে, মানব দেখানো, লৌকিকতাপূর্ণ লোক যদি সে কাজ করে, তাহলে আমিও তার মতোই গড়ে উঠব। অন্যথায় আমার বন্ধু যদি, সাথী যদি ভালো হয়, তাহলে তার দেখে, তার পরামর্শ পেয়ে আমার মধ্যে লৌকিকতা থাকলেও সে রিয়াটা, তার কারণে রিয়া থেকে আমি ইখলাসপূর্ণ কাজে আমি ফিরে আসতে পারবো। সুতরাং ভালো সাথী রিয়া থেকে ইখলাসের দিকে ফিরে আনতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ামিনাল গাফলাতিলা যিকরি, অলসতা থেকে যিকির, অর্থাৎ আল্লাহর দ্বীনকে স্মরণ করা, আল্লাহর যিকির আদকার, ইবাদতের মধ্যে মশগুল থাকা, এই পথে ফিরে আনতে পারে। আমি অলস, কিন্তু আমার পাশের সাথী সে আল্লাহকে সবসময় জিকির আজকার করে, দোয়া, জিকির এগুলো পাঠ করতে থাকে, বাজে কাজে, ভালো পথে সময় ব্যয় করে, বাজে কাজে সময় অতিবাহিত করে না। তখন আমার সেই ভালো বন্ধু আমাকে গাফলা থেকে, অলসতা থেকে এই জিকির আজকার, এই ইবাদতপূর্ণ কাজে আমাকে ফিরে আনতে পারে। সুতরাং ভালো সাথী আমাকে জিকির আজকারে ফিরিয়ে আনতে পারেন। 4 নম্বর হলো ওয়ামিনার রোগবাতি ফিদ দুনিয়া ইলা রোগবাতি ফিল আখেরা, দুনিয়াবী চিন্তা চেতনা থেকে, দুনিয়া প্রেমী থেকে, দুনিয়া লোভ থেকে আমাকে পরকালমুখী করতে পারে। আমার সাথের বন্ধু যদি দুনিয়াকে ভালো না বেশি পরকালকে পছন্দ করে, পরকালকে যদি প্রাধান্য দেয়, তাহলে আমি তার দেখে দেখে আমিও দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে পরকালমুখী হব, এটাই স্বাভাবিক। 5 নম্বর হলো ওয়ামিনাল কিবার ইলা তাওয়াদে, বন্ধু যদি ভালো হয়, সাথী যদি ভালো হয়, সাথী বন্ধু, ভালো বন্ধু আমাকে সাথী অহংকার থেকে, বিনয় নম্রতা দিয়ে ফিরে আনতে পারে। তাহলে বিনয় নম্রতা একজন সুন্দর আদর্শ সন্তান গড়ার ক্ষেত্রে, ব্যক্তি গড়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। ভালো সাথী আমাকে এক্ষেত্রে অহংকার দাপট থেকে
আমাকে বিনয়ের দিকে নিয়ে যেতে পারে, আমার পরিবর্তন করতে পারে। 6 নম্বর হলো ওয়ামিন সুইন্নিয়া ইলান নাসিহা। 6 নম্বর হলো যে খারাপ পরিকল্পনা থেকে আমাকে ভালো পরিকল্পনা দেখাতে শেখাবে। আমি ধরুন পাপাচারী, অন্যায়, অপরাধ, পাপাচার ইত্যাদি কাজে যদি আমি চেষ্টা করি, তাহলে আমার ভালো সাথী আমাকে সেখান থেকে পরিবর্তন করে ভালো নসিহত করতে পারে। আসুন আমরা ইমাম কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার এই 6টি উক্তি, যে ভালো সাথী 6টি বিষয়ে পরিবর্তন করতে পারে, 6টি মন্দ কাজ থেকে 6টি কল্যাণকর কাজের দিকে ফিরে আনতে পারে। এজন্য আমরা নিজেকে, আমার জীবনকে কল্যাণকর পরকাল সফলতা অর্জন করতে হলে আমরা অবশ্যই ভালো সাথী নির্বাচন করব। আদর্শ সন্ধান করার ক্ষেত্রেও আমরা ভালো সাথী নির্বাচন করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।